আইপিএল মানেই যেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর বিরাট কোহলির জন্য একটা মস্ত বড় দুঃস্বপ্ন। আসরের পর আসর পার হয়, শিরোপাহীন কোহলিকে অন্যের ট্রফি বিজয়ের উদযাপন দেখেই পার করতে হয় সময়। তাই তো দলটাকে নিয়ে ট্রল করা হয় আরসিবি দ্য বেস্ট টিম টু নেভার উইন। আইপিএলের জগতে সবচেয়ে বড় ফ্যানবেজের এই দলটা ট্রলের দুনিয়াতেও সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত। তাই তো এই দলটার সমর্থকদের বলা হয় আরসিবি ভক্ত হওয়া মানেই সত্যিকারের ধৈর্যের পরীক্ষা। তবে সে যাই হোক, প্রতিপক্ষের মজায় ক্ষতবিক্ষত কোহলি সমর্থকরা শেষ পর্যন্ত এই দলটাতেই রাখেন আস্থা। টি-20 বিশ্বকাপ ট্রফি এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিরও শিরোপা উঁচিয়ে ধরা কোহলিতে এবার আরও বেশি আস্থা দলটার সমর্থকদের। তবে কি এবার অন্তত আসবে ট্রফি? বেঙ্গালুরুকেই সেই সুখের মাতমে একদিনের জন্য সরকারি ছুটিটাই উপভোগ করতে পারবে। সেই 2008 থেকে 2024 মুম্বাই ও চেন্নাই যেখানে 5টি শিরোপার দখলদার, কলকাতাও একাধিক শিরোপা জয়ের 7টাই নিয়ে নিয়েছে, তখন বেঙ্গালুরু 3বার ফাইনালে উঠেও জিততে পারেনি কোনো শিরোপা। তারকা থেকে মহা তারকাদের নিয়ে দল সাজিয়েও আরসিবি পায়নি শেষ বিজয়ের স্বাদ। শেষ পর্যন্ত অধিনায়কত্বটাই ছেড়ে বসেন বিরাট। অতপর ফাফ ডু প্লেসিসেও ব্যর্থ হওয়া দলটা এবার নতুন নেতৃত্ব রজত পাতিদারেই রাখল ভরসা। আইপিএলের এবারের আসরের জন্য আরসিবি দলটা যে কোনো কিছুই করে দেখাতে পারে। বরাবরই ব্যাটিং শক্তি নিয়ে মাঠে নামা আরসিবি এবার বোলিংয়েও ভালোই গুরুত্ব দিয়েছে। দলটার এবারের ব্যাটিংয়ে সবচেয়ে বড় চমক গত আসরে আইপিএল শিরোপাজয়ী কেকেআর ওপেনার ফিল সল্টে। 2024-এ তিনি 182 স্ট্রাইক রেটে চালিয়েছেন ব্যাট। তাই এবার যদি তিনি গর্জে উঠতে পারেন তবে আরসিবির চিন্তার ভাঁজ কমবে। ব্যাটিংয়ে এছাড়াও কিং কোহলি, দেবদূত পাড্ডিকেল ও অধিনায়ক রজত পাতিদারের মতন ব্যাটার আছেন। মিডল অর্ডারে রজত বেশ ভয়ঙ্কর। গত বছর তিনি 7 থেকে 16তম ওভারে 180 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে 300 রান নিয়েছেন। স্পিনে তো তিনি ছিলেন আরও ভয়ঙ্কর। এছাড়াও অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, রোমারিও সেইফার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলার জন্য বিখ্যাত জ্যাকব ব্যাথেলও আছেন। তবে এবার আরসিবির প্রধান চমক থাকছে দলটার পেস আক্রমণে। মোহাম্মদ সিরাজকে ছেড়ে দেয় আরসিবি কিনে নেয় ভুবনেশ্বর কুমারের মতন পেসারকে, যিনি পাওয়ার প্লেতে বেশ কার্যকরী, যার এই সময় রয়েছে 71টি উইকেট। তার সাথে জস হ্যাজেলউডের মতন পরীক্ষিত পেসারের জুটি প্রতিপক্ষের নিতে পারে মস্ত বড় পরীক্ষা। এছাড়াও লুঙ্গি এনগিদি ও জস দয়ালের মতন পেসারও দলটায়। স্পিনে কুণাল পান্ডিয়াকেই করতে হবে লিড, সাথে স্বপ্নিল সিং, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব ব্যাথেল ও সুদেশ শর্মা থাকবেন পাতিদারের অপশনে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটা দল নিয়েই মাঠে নামতে যাচ্ছে বেঙ্গালুরু। এবার অন্তত দেখার বিষয় বিরাট কোহলি বহু আক্ষেপের গল্পটাকে শেষ করতে পারেন কিনা 2025-এই।